কেমন আছেন সুমাইয়া আপা? আপনার সুখবর পেয়ে দেখতে এলাম। সব ঠিকঠাক আছে তো? এখন তো ভালোই আছি, কিন্তু ভয় লাগে আপা, যদি আবার আগের মতো হয়। মনে আছে তো আগের বার শরীরে কেমন পানি এসে পড়েছিল? বিপদ চিহ্ন বুঝতে দেরি হওয়াতে দাইমাও কিছু করতে পারেনি। তাই বাড়িতে প্রসব করানোর মতো ভুল এইবার কিন্তু করা যাবে না। প্রসবের সম্ভাব্য তারিখ জেনে প্রসব সেবার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াই আপনার এবং নবজাতকের জন্য সবচেয়ে নিরাপদ হবে। এগুলা তো আগে আমরা কিছুই জানতাম না। কিন্তু আপা, প্রসবের তারিখ আগে থেকে কিভাবে জানবো? চিন্তা করবেন না আপা, এটি আপনাকে জানানোর দায়িত্ব আমাদের। আমরা সরকারের স্বাস্থ্যকর্মীরা এই উদ্দেশ্যেই গর্ভবতী নারীদের তালিকা করে তাদের জন্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করে থাকি। মনে নাই বৌমা, ওই দিন ইউনিয়ন পরিষদের পাশের বাড়ির যে পালাগান হইল, ওইখানেই তো এইসব কথা শুনছিল। সন্তান গর্ভে এলে মাকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিলে জানতে পারবে প্রসবের সম্ভাব্য তারিখ কবে। বাড়িতে ঝুঁকি না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে প্রসব হলে মা ও শিশু দুইজনেই বিপদ থেকে মুক্তি পাবে। সবাই মনে রাখবেন, প্রসবের সময় মাকে সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই যানবাহন প্রস্তুত রাখতে হবে। সেই সাথে যতটুকু সম্ভব টাকা পয়সাও জমিয়ে রাখতে হবে, যাতে বিপদে আপদে খরচ করা যায়। ঠিক তাই, একই সাথে মায়ের জন্য রক্তেরও ব্যবস্থা করে রাখতে হবে এবং গর্ভকালীন 5টি বিপদ চিহ্ন সম্পর্কেও ভালোভাবে জানতে হবে। বিপদ চিহ্নগুলো হলো গর্ভাবস্থায় রক্তস্রাব, খিঁচুনি, বিলম্বিত প্রসব, মাথা ব্যথা ও ঝাপসা দেখা ও ভীষণ জ্বর। এজন্য প্রসবের আগে কমপক্ষে 4 বার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চেক আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম 4 মাসের মধ্যে প্রথম চেক আপ, ষষ্ঠ বা সপ্তম মাসে দ্বিতীয় চেক আপ, অষ্টম মাসে তৃতীয় চেক আপ এবং নবম মাসে চতুর্থ চেক আপ করা জরুরি। আপা, এজন্য কি অনেক টাকা খরচ হইব? না আপা, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এসব সেবা পাবেন। সরকারের স্বাস্থ্যকর্মীরা সবার জন্যই এসব সেবা নিশ্চিত করে। আমি আজকাই ছেলেরে বলবো, বৌমারে যেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চেক আপ করাইতে নিয়ে যায়। আপনাদেরকে নতুন অতিথি আগমনের জন্য অভিনন্দন। আপনাদেরও অনেক ধন্যবাদ আপা, আপনাদের আন্তরিক সেবার জন্য। আপনাদের সহযোগিতায় এইবার বৌমার কোনো সমস্যাই হয় নাই, আর নাতনিও সুস্থ সবল হয়েছে। নাতনিকে এমন সুস্থ রাখতে এবং মায়ের গর্ভ পরবর্তী জটিলতা নিরসনে আরো 4টি সেবা নিতে ভুলে যাবেন। সন্তান প্রসবের 24 ঘন্টার মধ্যে প্রথম চেক আপ, 2 বা 3 দিনে দ্বিতীয় চেক আপ, 7 থেকে 14 দিনে তৃতীয় চেক আপ এবং 6 সপ্তাহ পর চতুর্থ চেক আপ করা জরুরি। সুস্থ ও হাসি খুশি পরিবার নিশ্চিত করার লক্ষ্যে ঠিক এভাবেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দিনরাত প্রসব সেবা দিতে কৈকার সহযোগিতায় সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে জননী প্রকল্প। প্রিয় গর্ভবতী মায়েরা, আপনার প্রসবের সম্ভাব্য তারিখ জানুন, সন্তানের আগমনের প্রস্তুতি নিন।